এই নাও ময়দা এনেছি। ময়দা দিয়ে কি বানাবো? খাস্তা কিছু বানাও না। তাহলে প্যাটিস বানাই। হ্যাঁ বানাও। ঠিক আছে। এই নাও, হয়ে গেছে। এত তাড়াতাড়ি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খেয়ে দেখো কেমন হয়েছে। বাহ, বেশ মচমচে হয়েছে তো। মজা হয়েছে, খেয়ে হ্যাঁ। দেখো টেস্ট কত হয়েছে। খুব সুন্দর, ভালো হয়েছে। একদম দোকানের মতো হয়েছে, খুব সুন্দর, খুব খাস্তা হয়েছে। খাস্তা হয়েছে। খুব সুন্দর হ্যাঁ। খাস্তা হয়েছে। আজ আমি খুব কম খরচে আর খুব সহজ পদ্ধতিতে একদম দোকানের মতো খাস্তা মুচমুচে প্যাটিস বানাবো। এটা ভেঙে দেখাচ্ছি, দেখুন কত মুচমুচে আর কত খাস্তা হয়েছে। তার জন্য এখানে 2 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। এই 2 বাটি ময়দা দিয়েই আমি প্যাটিস বানাবো। এখানে 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে এবার আমি এই স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এটাকেও একটুখানি মিশিয়ে নিচ্ছি লবণটা নিয়ে। এর মধ্যে আমি ঘি দিয়ে দেব 2 চামচ। আপনারা এটা, আমি ঘি দিয়ে করছি, আপনারা এটা ঘি তেল দুটোই মিশিয়ে করতে পারেন। 2 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে এইটা খুব ভালো করে ময়ান দিতে হবে। এই ময়ানটা যত ভালো হবে আর তত ভালো মুচমুচে ও খাস্তা হবে। এইভাবে খুব সুন্দর করে এইভাবে ময়ান দিয়ে নিতে হবে। এইটা যত সুন্দর ময়ান হবে তত সুন্দর খাস্তা হবে। এই ময়ান আমার হয়ে গেছে। এবার আমি একটু একটু করে জল দিয়ে এটা একটা ডো বানিয়ে নেব। এটা অল্প অল্প করে জল দেব, একসঙ্গে খুব বেশি জল দেব না, তাহলে খুব নরম হয়ে যাবে। এইভাবে জল দেব আর আস্তে আস্তে মাখাতে থাকবো। এটা আমার মাখানো হয়ে গেছে। দেখুন এই রকম হবে, খুব নরম হবে না, খুব শক্তও হবে না, এইরকম ভাবে সুন্দর একটা ডো বানিয়ে আমি এটা আধ ঘন্টার জন্য একটু রেস্টে রেখে দেব। আমার আধ ঘন্টা হয়ে গেছে, এটা রেস্টে রেখেছিলাম। দেখুন এরকম সফট হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি দুবার বেলে মেখে নিয়ে এটাকে ছোট ছোট লিচি কেটে নেব। এরকম ছোট ছোট লেচি কেটে নেব। এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে রুটি বেলে নেব। আমি এটা ময়দা দিয়েই বেলবো। এইভাবে আমি পাতলা করেই বেলে নেব। এটা যত পাতলা হবে তত লেয়ারিংটাও খুব ভালো হয়। এইভাবে আমি পাতলা করে বেলে নেব। আমার বেলা হয়ে গেছে, এটা এই রকম পাতলা হবে। এই দেখুন এইরকম পাতলা, এটা যতটা পাতলা করা যায় ততই ভালো হবে। এবার আমি এর উপরে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এটা আমি এই থালার উপরে তুলে দিলাম আর একটু ভালো করে ময়দা ছড়িয়ে দিয়েছি। এইভাবে আমি সব রুটিগুলো একে একে বেলে নেব। আমি আরো একটা রুটি বেলে নিলাম। এইভাবে এর উপরেও একটু ময়দা ছড়িয়ে দেব। এইভাবে আমি পর পর রুটিগুলো সব বেলে নেব আর এইভাবে একটু করে ময়দা ছড়িয়ে রেখে দেবো, যাতে করে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। এইভাবে আমি সবগুলো বেলে নেব, সব রুটিগুলো। এখানে আমি প্যাটিসের একটা পুর বানিয়ে নেব। তার জন্য এখানে কড়া বসিয়ে দিয়েছি আর এতে 2 চামচ তেল দিচ্ছি। 2 চামচ তেল দিয়ে দিলাম। এখানে আমি এর জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি আর এখানে 2টো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এখানে কিছু বাদাম দিয়ে দিচ্ছি। এই বাদামটা একটু নেড়ে চেড়ে নেব। এই বাদামটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজটাকে আমি একটু ভালো করে একটু ভাজবো, একটু ভাজা করে নিতে হবে পেঁয়াজটা।
পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, আমি এই রকম ভেজেছি, এর থেকে বেশি ভাজবো না, একটুখানি হালকা ভাজা হলে এটা টেস্টটা খুব ভালো আসে। এবার আমি এর মধ্যে একটু আদা আর রসুন, এটা আমি ক্রাশ করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এটাকেও একটুখানি একটু হালকা ভাবে নাড়াচাড়া করব। এই আদা আর রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কিছু শুকনো মশলা দেব। এর মধ্যে অল্প কাঁচা লঙ্কা, আমি দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এগুলো সব হাফ চামচ করেই দেয়া আছে। একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু হাফ চামচ জিরে গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি। আর এটা হচ্ছে মিট মশলা, এইটা আমি 1 চামচ দিয়েছি। এবার এইটা একটু নেড়ে নেব। এই মশলাটা একটু ভাজা ভাজা হলে খুব সুন্দর সেন্ট হয়, গন্ধটা ভালো আসে, ওই জন্য মশলাটা একটু নাড়াচাড়া করে নিব। এই শুকনো মশলাগুলো সব একটু নাড়াচাড়া করে নিলাম, খুব সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। এবার আমি এর মধ্যে এই যে সিদ্ধ করে রেখেছিলাম দুটো মিডিয়াম সাইজের আলু, এটাকে দিয়ে দিচ্ছি। এবার এই পর্যায়ে আমি এর স্বাদ মতো লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে খুব ভালো করে এই মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মশলাটা যত সুন্দর আলুর সঙ্গে মাখবে, এর টেস্টটাও তত বাড়বে। এটা আমার মোটামুটি হয়ে গেছে। এবার আমি লাস্ট একটু ধনেপাতা এর উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে এটা একটু মিশিয়ে নেব। এবার একটা পেস্ট বানাবো। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, এই কর্নফ্লাওয়ার 2 চামচ নিচ্ছি। আর এর মধ্যে ঘি দেব, ঘি এরকম 2 চামচ মতো দিয়ে দেব। দিয়ে এইটা একটা খুব সুন্দর একটা ব্যাটার মতো বানাবো। আমি রুটিগুলো সব একটা একটা করে বেলে নিয়েছি এরকম করে। এবার এর মধ্যে যে ব্যাটারটা বানিয়েছিলাম ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে, এটা একটু একটু করে এর মধ্যে দিয়ে, এটা আমি হাত দিয়েই দিব, এইভাবে সুন্দর করে লাগিয়ে নেব। এইটা যত সুন্দর করে লাগানো হবে তত জিনিসটা খুব খাস্তা হবে। দেখলেন তো কত সহজেই এটা সুন্দর করে বানিয়ে নেওয়া যায় বাড়িতে। এইভাবে লাগিয়ে দিলাম, দিয়ে এবারে একটুখানি এই ময়দা ছড়িয়ে দেব। এভাবে একটু করে ময়দা ছড়িয়ে দেব, দিয়ে আরো একটা রুটি এর উপরে দেব। এই একটা রুটি আবার এর উপরে দিয়ে দিলাম। এইভাবে দিয়ে আবার বেশ খানিকটা নিয়ে আবার এর মধ্যে দিয়ে দেবো। এইভাবে এইভাবে আমি সবগুলো একে একে করে লাগিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ময়দা ছড়িয়ে দিয়ে নিয়ে নিলাম। এবার এই লাস্ট একটা রুটি এর উপরে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে টেনে একটু সেট করে দেব। এবার একটুখানি আমি বেলে নিচ্ছি, এর উপরে বেলে একটু বড় করে নেব। এভাবে নিয়ে নিলাম, খুব বেশি বড় করার দরকার নেই। আচ্ছা, এর উপরে আমি আর একটু দিয়ে দেব। এর উপরে আর একটুখানি আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি। এভাবে ময়দা ছড়িয়ে দিলাম, দিয়ে এবারে এটাকে আমি এবারে একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। এটাকে এবারে ভাঁজ দিয়ে দেবো এইভাবে। এবারে যেটুকু আছে আমি এইভাবে এর মধ্যে একটুখানি লাগিয়ে দিচ্ছি। এবারে এটাকে এইভাবে ভাঁজ দেব, আর এটাকে এইভাবে ভাঁজ দেব। এটা হয়ে গেল। এইবার আমি এটাকে বেলে নেব। আমি উল্টে পাল্টে এইভাবে বেলে নেব বড় করে। এইভাবে আমি একটু বেলে নিলাম, এভাবে বড় করে নিয়েছি। এবার আমি এই সাইড থেকে কেটে একটু চৌকো করে নেব। এবার আমি চারদিক দিয়ে কেটে নিয়েছি, নিয়ে এবার আমি এটাকে পিস করে নেব। এইভাবে কেটে নিচ্ছি। এটা বানানোটা খুব সোজা, আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন।
এই একটা করে নিয়ে আমি একটু এই বেলন দিয়ে একটু বড় করে নিচ্ছি। এইভাবে বেলে এবার আমি পুর ভরে নেব। এইভাবে আস্তে করে মুড়ো দেব। এইভাবে এইটা কিন্তু চাপটা এই একদম ধারে দেব না, এইখানটা করে চাপ দেব, এই জায়গাটা কানাগুলো ছেড়ে রাখছি আর এই জায়গাটা চাপ দিয়ে এটাকে সেট করে দিচ্ছি। এইভাবে আমি সবগুলোকে বানিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এগুলো আমি এবার ভেজে নেব। এখানে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা করে ছেড়ে দিচ্ছি। এটা আমি লো টু মিডিয়ামে দিয়েছি আর আমি অল্প অল্প করে ভাজছি, চারটে চারটে করে দিয়েছি। এইভাবে আস্তে আস্তে করে এটা হবে। এই আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর গোল্ডেন গোল্ডেন কালার হয়েছে। এরকম গোল্ডেন কালার হবে। এবার আমি তুলে আর একটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, এক্সট্রা যে তেলটা সেটা ঝরে যাবে। এইভাবে একটু তেল ঝরাতে দেব। দেখলেন তো কত সুন্দরভাবে এটাকে বানিয়ে নিলাম। এটা দোকানের থেকেও খেতে ভালো লাগবে। এইভাবে একবার বানিয়ে নেবেন।